প্রসব করাতে পারলেই মা হওয়া যায় না। পাগলিও বাচ্চা প্রসব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, কিন্তু পাগলি বলতে পারে না যে আম্মু মাথায় কাপড় দাও, আম্মু এভাবে নগ্ন হয়ে চলো না, এটা পাগলি বলতে পারে না। পাগলি বাচ্চা প্রসব করাতে পারে, পাগলি বাচ্চা দুধও দিতে পারে বাচ্চাকে। এইখানে আপনাকে আমি একটা জাবের থেকে হাদিস শোনাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে আসলে বাপ যদি হন তো বাপ হওয়া ভালো, বাপের মতো হন। মা যদি হন তো মা হওয়া ভালো, মায়ের মতো হন। বেঢঙ্গা মা হয়েছেন কেন? যে ছেলে মেয়ের ঠিক মতো লালন পালন করতে পারে না, দেখবেন একটু মা কি জিনিস। জাবের বলছেন যে আমরা এক যুদ্ধ থেকে রাসূলের সাথে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো, এরকম সময় আল্লাহ রাসূল বলছেন, সবাই এখানে অবস্থান করো, আমরা সকালে মদিনায় প্রবেশ করব। তো আমি জাবের বলছি, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল আমাকে বলছেন, জাবের তুমি নতুন বিবাহ করেছ, বিকরানাম সাইয়্যিব, তো নতুন যে বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন জাবের বলছেন, সাইয়্যিব, আল্লাহর নবী আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী ছেড়ে দিয়েছে, ওকে আমি বিবাহ করেছি। তখন আল্লাহর নবী বলছেন, হাল্লা বিক্রান্ত বোকা, আরে তুমি একটা কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আরে তুমি একটা অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল যা বললেন এদিক থাক। এখন দেখেন জাবের কি বলছে, এই ছেলে, এই কথা ধরে রাখি, এটা তোমার মায়ের জন্য জরুরি, শুধু তোমার মাকেই বলছি। এখন তোমার বোনটা এখানে মাথায় কাপড় না দিয়ে বসে আছে, এটা তোমার মায়ের কারণে ঘটেছে। তোমার মা বাচ্চা প্রসব দিতে পারে, তবে ও মা হতে পারেনি, ও জানেই না মা কাকে বলে। এই ছেলে, তোমার বাপ দায়ী, তোমার মা দায়ী, আমি দায়ী নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে তোমার বাপ আছে। এই কথা আমি বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একজন অনুবাদক। এই ছেলে, তুমিও রেডি হও। জাবের এখন কি বলছেন এটা মনে রেখো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আমি যেটা বলছি সেটা বাস্তব আপনাকে বলছি। জাবের বলছেন, আল্লাহর নবী, আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আল্লাহর নবী, আমার বাপ ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। তো আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি। না 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 না, আমার বোনদের বয়সের মেয়েকে আমি বিবাহ করব না, 4টা কারণে। এক, লেতুয়ার দেওয়া হন না, আমার বউ যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে। তার মানে তোমার মা তোমাকে আর তোমার বোনকে কি শিখাবে? শিষ্টাচার শিখাবে। 1। 2, বলে তুয়াল্লে মহন না, আমার বউ যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3, বলে তুরাজ্জেলা হন না, আমার বউ যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে। 4, তাকুমা আলাইহিন না, আমার বউ যেন আমার বোনদের উপরে সবসময় পাহারা দিতে পারে। মা হলো মেয়েদের জন্য পাহারাদার। আমি বুঝাতে পারলাম না, হাদিস বুখারী মুসলিম। মা মেয়েদের জন্য কি? পাহারাদার, সব সময় চোখের উপরে। খালেদা কোথায়? এই কালকে যে 1টার সময় স্কুল থেকে এসেছিলে, আজকে 1:20 হলো কেন? 20 মিনিট খুঁজে বের করতে হবে মাকে। মা পাহারাদার। গত রাত্রে ছেলে এশার সালাত আদায় করে এসেছিল 9টার সময়, আজকে 9:20। তো আপনার মা, আপনার কথাই বলছি, এই ছেলে তোমার কথাই বলছি, তোমার মা এশার সালাত আদায় করে সুন্নাত পড়তে যাবে, আল্লাহু আকবার বলতে যাচ্ছে, তখন তুমি দরজায় বলছো আসসালামু আলাইকুম। তোমার মা আর সুন্নাত পড়তে পাবে না।
সুন্নাত বাদ দিয়ে তোমাকে বলবে, আব্বু। জি আম্মু বলেন। আব্বু কাল তো 9টার সময়তে এসেছিল আব্বু, আজকে 9:20 হলো, 20 মিনিট কোথায় গেল আব্বু? তোমার মায়ের সুন্নাত পড়া সুন্নাত, আর এই 20 মিনিট খুঁজে বের করা ফরজ। আমি মনে হয় বুঝাতে পারলাম না, আবার বলবো।